যে মহিলা সেজে গিয়ে বাদশার স্ত্রীর আর বাদশার মেয়ের খেদমত করতে লাগলো। মহিলা সেজে গিয়ে বুঝতে পারেনি, ও মনে করলো যে মহিলা আছে আমার স্ত্রীর খেদমত করে, মেয়ের খেদমত করবে, আর এই পাপ করতো, মানে তাদের হাত পা টিপতো, তাদের শরীরে হাত নাড়তো, তাদেরকে তেল মালিশ করতো। এই কিস্সা শুনিয়েছে। এই কি ভিত্তিহীন কিস্সা এই কিতাবে রয়েছে, যে কিস্সা কোনো সহি তাফসিরে নেই, মানুষের মুখ ছাড়া। গত মঙ্গলবারের দিনে আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, যা হচ্ছে এই চরমনাইয়ের কথা, যে ব্যক্তির পীর নাই তার পীর শয়তান। এ কথাটি কোরআন না হাদিস? কারণ আজকে শুক্রবার, যেহেতু অনেক ভাই নতুন এসেছেন, সেজন্য আবার একটু ইঙ্গিত দিচ্ছি শুধু সেই দিকে। তিনি কি বলছেন? বুজরুগদের উক্তি। কার উক্তি? বুজরুগদের উক্তি। আমি গত মঙ্গলবার এই জন্য বলি, সবচেয়ে বড় বুজরুগ হচ্ছে ইবলিস শয়তানের বুড়া। সবচেয়ে বড় বুজুর্গ হচ্ছে ইবলিস শয়তান বুড়া, যার বয়স আদম চাইতে বেশি, আর যে ফেরেশতাদের সাথে থেকেছে। আর তার সাথে আরেকটি কথা বলেছি, ওয়াহি দুই প্রকার। এক হচ্ছে আল্লাহর ওয়াহি, ওয়াহিউল্লাহ, আল্লাহর ওয়াহি, যা আম্বিয়া এবং রাসূলগণের কাছে আসে। আরেকটি হচ্ছে ওয়াহিউশ শয়তান, শয়তানের ওয়াহি। নূহ আলাইহিস সালামের যুগে যখন মূর্তি পূজা শুরু করালো বুড়া শয়তান এসে, তখন আলখাল্লা জুব্বা লাগিয়ে আর ওই সব ঢিলা ঢালা পোশাক লাগিয়ে টুপি দাড়ি নিয়ে এসে বললো, তোমরা কি করো? ধীরে ধীরে বলতে, বেকুফ, তোমরা কিচ্ছু জানো না, তোমাদের পূর্বপুরুষরা এইসব মূর্তির পূজা করতো। দুইবার করে এসে প্রথমবার একটু হালকা গুমরা করলো যে তোমরা সেই মূর্তিটা তৈরি করে রাখো, তাহলে যখন এত ভালোবাসছো আল্লাহর ইবাদতে মন লাগবে। আর ওই জাতিরা যখন মারা গেল, যারা নবীকে দেখেছেন, তার আগের নবীকে, ইদ্রিস আলাইহিস সালাম অথবা অন্য কোনো নবীকে দেখেছিলেন, তো পরের যারা প্রজন্ম জেনারেশন তাদেরকে এসে বললো যে তোমরা তো বেকুব, তোমাদের বাপ দাদার এই প্রতিমাগুলিরই পূজা করতো, এদেরকে সেজদা করতো, এদের ওসিলায় আল্লাহকে পেত, তোমরা এদেরকে সেজদা করো। মূর্তি পূজা শুরু করিয়ে দিল ওই বুড়া বুজুর্গ ইবলিস। সেই বুজুর্গ ইবলিসের ওয়াহি হয়। জি, কোরআনে কারীমের ওই আয়াতটি শুনিয়েছি, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম, নিশ্চয় শয়তান ওয়াহি করে তার বন্ধুদের ওলিদের কাছে। তো আউলিয়া ও শয়তান যারা, তাদের কাছে ওহি কোরআন সুন্নাহর ওহি না, তাদের কাছে কি থাকে? বুজরুগদের উক্তি। মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইখু শায়তান, যেই ব্যক্তির পীর নাই তার পীর শয়তান। বুঝতে পারলেন? এই হচ্ছে এদের দিন, যেই দিন কোরআনেও নেই, হাদিসেও নেই, আল্লাহর কথা তো নেই, রসুলের কথা নেই, আর ইবলিসের কথাতে আছে, যাকে বুজরুগ বলেছে। আরো আপনাদেরকে পীরের মুরিদ হওয়ার দাওয়াত দিতে গিয়ে বলছেন, একজন ফকির দরবেশ খোঁজ করিয়া তদবির দিতে হয়, তদ্রূপ আপনাকেও একজন পীরে কামেলের কাছে গিয়া দিলের শয়তান দূর করিতে হইবে। কোরআনের কথা, হাদিসের কথা? কোন হাদিস আছে পীরের কাছে যেতে হবে? আল্লাহ বলছেন সাধারণ মানুষদেরকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানা থাকে মাসলা, যে ওযু কেমন করে করব, নামাজ কেমন করে পড়বো, ইমানের খুঁটি কয়টি, ইসলামের খুঁটি কয়টি, দিন সম্পর্কে জানা নাই, তাহলে আলেমগণকে জিজ্ঞাসা করে নাও, তার কাছে বসো, শিখে নাও, ব্যাস হয়ে গেল। তোমার অজ্ঞতা দূর করে নাও, জাহালাত দূর করে নাও, বিল বাইয়িনাতি ওয়াজ যুবর, দলিল প্রমাণ সহ, অন্ধভাবে নাই। আলেমদের কাছে আল্লাহ শিখতে বলেছেন। আহলা যিকর, জিকির আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকর, কোরআন এবং হাদিসকে আল্লাহ জিকির বলেছেন। যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে তাদের কাছে জানলাম, আলেমের কাছে আল্লাহ জানতে বলেছেন। কিন্তু পীরের কাছে গিয়ে মুরিদ হইতে হবে, হ্যাঁ, এবং তিনি যা বলবেন তাই শুনতে হবে, তার সামনে মৃত লাশের মতো থাকতে হবে, অর্থাৎ মৃত লাশকে যেভাবে উল্টা পাল্টা করুক সেই রকমই মুরিদ হইতে হবে, তাদের কিতাবাদিতে আছে। তো এই কথা শরীয়তে নাই, কোরআন এবং হাদিসে নেই। প্রশ্ন করছেন এই পীর সাহেবকে যে, হুজুর, পীর সাহেব মুরিদকে ফায়েজ দিয়া থাকেন, কি দিয়া থাকেন? ফায়েজ। গত মঙ্গলবার বলেছে ফায়েজ, ওয়াজদ, হাল, জজবা, বুঝতে পারছেন? এতগুলি ভাষা। হ্যাঁ, তো এই যে ভাষাগুলি রয়েছে, এগুলি কোরআন হাদিসে খুঁজেন, তাসাউফ থেকে শুরু করেন। এর আসল মূল হচ্ছে কি? তাসাউফ। এ তাসাউফ বা সুফিবাদ শব্দটি কোরআনে কোথাও আছে? নেই। হাদিসে আছে? নেই। আসলটাই নেই। আর এর বিভিন্ন শিরক, কুফরি এবং বিদাতি পরিভাষা টার্মগুলি হচ্ছে এগুলি ফায়েজ বন্টন করে পীরেরা। হ্যাঁ, ওয়াজদ হয়, হাল হয়, এটা জজবা, মজজুব, এইসব পরিভাষা তাদের আছে। তো এর আগে কিন্তু ওয়াদা করেছে যে ফায়েজের অর্থ পরে বয়ান করা হবে। বলছে ফায়েজ অর্থ বিশেষ দান। ফায়েজের অর্থ কি? বিশেষ দান।
কিন্তু সাধারণভাবে ইহার অর্থ হইবে পীর সাহেব কর্তৃক মুরিদকে খাস দোয়া করা ও দয়ার দৃষ্টি মুরিদের প্রতি রাখা। দয়ার দৃষ্টি রাখবে। আল্লাহর দয়ার প্রয়োজন কি? পীরের দয়া, পীরের দয়া লাগবে। তাওয়াজ্জু শব্দ আরেকটি পরিভাষা হচ্ছে এদের সুফিদের বিদাতি পরিভাষা তাওয়াজ্জু। তাওয়াজ্জু মানে মনোযোগ দেওয়া, আপনার উপর লক্ষ্য রাখা। পীর সাহেব লক্ষ্য রেখেছেন আপনার উপর, আপনার কোনো বিপদ আপদে পড়তে দেবে না, দুনিয়ার বিপদে পড়তে দেবে না, আর আখেরাতের বিপদে পড়তে দেবে না, কবরে কোনো মুশকিল হইতে দেবে না, আর আখেরাতে কোনো মুশকিল হইতে দেবে না। এই তাওয়াজ্জু। তাওয়াজ্জু শব্দের অর্থ কোনো ব্যক্তির প্রতি লক্ষ্য দৃষ্টি রাখা। পীর সাহেব মুরিদের প্রতি খাস দৃষ্টি দিলে তাহাকেই তাওয়াজ্জু বলা হয়। আরো মনে রাখবেন, তাদের আকীদা রয়েছে জীবিত পীর হোক আর মৃত পীর হোক, তাদের কাছে যেহেতু আল্লাহর ওলিরা মরেও মরে না, সুতরাং মৃত পীরও তাওয়াজ্জু রাখে, কবর থেকে তাওয়াজ্জু রাখে, খেয়াল রাখে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের উপর তাওয়াজ্জু রাখতে পারলেন না। হাসান রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নাতির খাবারে বিষ দিয়ে দিল কেউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জু রাখতে পারলেন না। পীরেরা রাখে, আল্লাহর নবী রাখতে পারেন না। আবু বকর, ওমর, উসমান তারা কেউ তাওয়াজ্জু রাখতে পারেনি। আলী তিনিও তাজ্জুব। এই পীরের সিলসিলার বড় পীর বানিয়েছে মিথ্যুকরা কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মর্মে আরেকটি আয়াত শুনিয়ে দিই, সূরা জুমার আয়াত নম্বর 60। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ, কিয়ামতের দিনে তুমি দেখতে পাবে ওই সব লোকদেরকে যারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা বলেছে। দেখেন প্রথম ঘটনাটি দেখলেন, আলেমকে তারা কি বানিয়ে দিল? মারিফতের জ্ঞানী পীর বানিয়ে দিল। আর যে ছিল তাদের মতো বিদাতি রাহেব, তাকে বানিয়ে দিল আলেম। বানালো না? হাদিসের বিকৃতি। আর এইভাবে বুজুর্গরা বলেছেন সুতরাং ধর্ম, বুজুর্গরা বলেছেন সুতরাং ধর্ম, যে পীর না থাকলে পীর শয়তান। জি। তারপরে তাসাউফ, ফায়েজ, বরকত ইত্যাদি এইসব যে আছে, আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে যারা আল্লাহর দ্বীন সম্পর্কে কোরআনেও নেই হাদিসেও নেই, কিন্তু কাযাবু আলাল্লাহ, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথাবার্তা বললো, তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে কেমন অবস্থায় দেখবেন? আল্লাহু আকবার। তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওজুহুহুম মুসওয়াদ্দা, তাদের চেহারা হবে সুবহানাল্লাহ। আসওয়াদ মানে বুঝেন তো? কালো। মুসওয়াদ্দা, কালো আর কালো। জি, আসওয়াদ থেকে হচ্ছে মুসওয়াদ্দা, একেবারে কালো চেহারা হবে তাদের, বিকৃত চেহারা হবে তাদের, আল্লাহর গজবে, আল্লাহর আযাবে। আর লাঞ্ছিত থাকবে, পদদলিত থাকবে, আর বড়ই পেরেশানিতে থাকবে যে উপায় তো নেই, জাহান্নাম সামনে। কারণ আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা বলে লক্ষ লক্ষ মানুষকে গোমরাহ করেছি। তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ ওজুহুহুম মুসওয়াদ্দা। তারপর আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, এইরকম অহংকারী তাদের জন্য জাহান্নাম কি স্থান নয়? যারা বলে আল্লাহর কাছে কেড়ে নিয়ে আসলাম, গত শুক্রবারে শুনেছেন না? এই শামস তাবরেজি একটি কথা আরো অতিরিক্ত এই কিতাবে আছে, যা তার কিতাব থেকে, যে শামস তাবরেজি একবার বলল কুম বেইজনির ঘটনা গত সপ্তাহে শুনিয়েছি, বলল কুম বেইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তো জীবিত হইল না। আল্লাহর হুকুমে দাঁড়াও, তখন জীবিত হলো না। আর যখন রাগে বলল কুম বেইজনি, আমার হুকুমে দাঁড়াও, ফট করে দাঁড়িয়ে গেল, জীবিত হয়ে গেল। শামস তাবরেজি এরা আমাদের দেশের ওলিউল্লাহ সব। আল্লাহ কি বলছেন তাদের সম্পর্কে? ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলেছে, যে কুম বেইজনিল্লাহ বলে তো ফল হয় না, কিন্তু কুম বেইজনি বলে জীবিত করা যায়, বা মৃত্যুকে কোন মানুষ জীবিত করতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মৃত্যুকে জীবিত করেছেন? কোরআন হাদিসে আছে কোথাও? না। ওজুহুম মুসওয়াদ্দা আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, এইরকম অহংকারী যারা বলে আমি কুম বেইজনি বললাম, জীবিত করে ফেললাম, তাদের জন্য জাহান্নাম কি ঠিকানা নয়, তাদের বাসস্থান নয়? অবশ্যই। বলেছি আগে। তারপরে শুনেন, তাহাকেই তাওয়াজ্জু বলা হয়। হ্যাঁ, পীর সাহেবের পক্ষ থেকে মুরিদের প্রতি খাস দৃষ্টি দিলে তাহাকে তাওয়াজ্জু বলা হয়। দোয়া করা, অতি দয়ার দৃষ্টি দেওয়াই বড় জিনিস। জি, মা সন্তানকে যেরূপ দুধ পান করায়, তদরূপ পীর সাহেব মুরিদকে ইলমে মারিফাতের সুদা পান করাইয়া থাকেন, ইত্যাদি ইত্যাদি। কিতাবে পীর দুই প্রকার বলিয়া উল্লেখ আছে। কিতাবে পীর দুই প্রকার বলে উল্লেখ আছে। আমরা তো শুনেছি আল কিতাব কাকে বলা হয়? কোরআনকে বলা হয়। কোরআনে আছে?
তাহলে এই কিতাব কোন কিতাব? হাদিস আছে, হাদিসও নেই। তাহলে পীর যে দুই প্রকার, এই ভাগটা শুনেন, একটা নতুন ভাগ শুনবেন। পীরে কামেল